বক্তব্য দিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, শহীদদের বিরুদ্ধে, আন্দোলনের সংগ্রামের বিপ্লবের বিরুদ্ধে, সেই কথা শুনে যুবকদের গায়ে আগুন জ্বলে গেছে, আগুন জ্বলে গেছে। আজকে বাংলার মাটিতে যে সমস্ত ভাঙচুর হচ্ছে অনভিপ্রেত, আমরা এগুলি সমর্থন করি না, কিন্তু যাদের গায়ে আগুন জ্বলে গেছে তারা তাদেরকে দিয়া এই কাজটুকুন। এবং আমার দেশের ছাত্র যুবকদেরকে বলবো, ধৈর্য ধারণ করো, কাজ যেটা করা দরকার সেটা করো। বাংলাদেশের জমিনে কোথাও যেন কেউ নেই মা পেশিবাদের পক্ষে স্লোগান দিতে না পারে। আপনারা সবাই রাজি না? ওই যে দেখেন মাঝখান দাবার ওই দলের কেউ বসা আছে কিনা? পরাজিত শক্তিকে বাংলাদেশে ঋণ করতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশে লুটপাট করেছে, জুলুম নির্যাতন করেছে, সে যাই হোক না কেন তাকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবার যদি ছাত্র জনতা এবং যুবকদের কোনো দাবি যদি থাকে, আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে দাবি জানান। দাবি জানাইবার যত পদ্ধতি, সমস্ত পদ্ধতি অবলম্বন করেন, কিন্তু ভাঙচুর করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রকার বিপদে ফেলবেন না। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? আমরা 313 জন উত্তরসূরি, সুতরাং 313 জন যেমন 1000-এর মোকাবেলায় 1000-এর কি অস্ত্র আছে, কি সাত সরঞ্জাম আছে, সেইগুলির দেখার যেমন টাইম নাই, আমরারও কেউ বড় রাষ্ট্র নাকি হিরা দেখার টাইম নাই। এবার যদি আমাদের দিকে চোখ তুলে তাকাইতে তাও, তাইলে মিস্টার মোদি সাহেবকে বলবো একটু আফগানিস্তানের দিকে ছায়া তাকায়ও। আফগানিস্তানের 70টা মিত্র শক্তি নিয়ে আমেরিকা 20 বছর পর্যন্ত চেষ্টা করে, শেষ পর্যন্ত প্যান্ডাও পইরা যাইতে পারে নাই, জাঙ্গাডা লইয়া বিদায়। দুটিটা সামলায় কথা বললেন, আপনাকেও প্যাম্পাস পরায় বিদায় করে দেওয়া হবে। প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুত আছেন তো আপনারা? আমার দেশ মুসলমানের দেশ, আমার দেশ মুসলমানের দেশ। ওই 313 জন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেছিলেন, এরপর থেকে লড়াই শুরু হয়েছে, মুসলমানদের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, দ্বীন জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। প্রস্তুত? প্রস্তুত সবাই? প্রস্তুত সবাই?